বসে থেকে ভালো লাগছে না, একটু মেয়ের বাড়ি যেয়ে ঘুরে আসি। তো আগে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে আসি, একটু ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে আসি সুন্দর করে। তো ফ্রেশ হয়ে এসে আসলাম, এসে নিয়ে মুখটা মুছে নিলাম। এবার একটা শাড়ি বের করি, পছন্দের মতো শাড়ি। আমার কাছে কোনো পছন্দের মতন শাড়ি-মাড়ি বললে কোনো জিনিস নেই। আমার যেটা যখন ভালো লাগে সেটাই পরি। তো শাড়িটা খুব কমই পরি। তা আমি এই যে সবুজ কালারের, সাদা আর সবুজ দিয়ে শাড়িটা বের করলাম। ওর সঙ্গে একটা ম্যাচিং করে একটা ব্লাউজ বের করব। তাই এই যে ব্লাউজও বের করে নিয়েছি। তো যেহেতু সাদা, শাড়িটার আবার অর্ধেক সাদা, অর্ধেকের কম আবার সবুজ কালার। তো সেই হিসাবে আমি এই যে একটা রানী কালারের পেটিকোট বের করে নিলাম। তো এইগুলাই আমি পরে যাব। আমার কিন্তু কোনো পছন্দ নেই, আমি বলে রেখেছি আগে থাকতেই আমার কোনো পছন্দ নেই। তো আমি মাতা পরেই যেখানে সেখানে চলে যাই। তো বেশিরভাগ আমি কিন্তু চুড়িদারই পরতেই পছন্দ করি, চুড়িদারই পরি। তো যেহেতু জামাই মেয়ের বাড়ি যেতে হচ্ছে, শাড়িটা পরতেই হবে, তাই শাড়িটা পরছি। তো এই যে আমি বাইরে থেকে মাথাটাকে হাঁচড়িয়ে আসলাম, মানে চুলটা ঘরে পড়লে, পায়ের নিচে পড়লে খুব বিরক্ত লাগে। সেজন্য আমি মাথাটা বাইরে থেকে হাঁচড়িয়ে আসলাম। তা আমি এবার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব। তা আমি আগের অনেক ভিডিওতেই বলি যে আমি মেয়ের বাড়ি পাশাপাশি, বেশি দূর না, 1/2 কিলোরও কম। আর বাড়ি হিসাব করতে গেলে মনে হয় 20-20টা 20টা বাড়ি পর মেয়ের বাড়ি। তো যেহেতু বাজারের এই মাথায় আমাদের বাড়ি, বাজারের ওই মাথায় মেয়ের জামাইয়ের বাড়ি, এটাই। তো একটু ছোটোখাটো একটা কানেরটা পরে নিলাম। মুখে এতটা কিছুই মাখিনি, শুধু একটুখানি ওই যে কি বলে জানো, তাই একটু মেখে নিলাম। সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা তো স্বামীর অহংকার না, এ কি মেয়েদের অহংকার, স্বামীরই অহংকার সিঁদুরটা। তো পরে নিলাম, শাড়িটাও পরে নিয়েছি। এই যে আমি শীতের জন্য চাদর বের করে নিলাম, শীত পড়ছে তো চাদরটাকে গায়ে দেব। তো এই যে আমি চাদরটাকে ভাঁজ করে নিই। এইটা হচ্ছে আমার স্টাইল, চাদর গায়ে দেওয়ার এটাই আমার স্টাইল। আমি এভাবেই চাদর গায়ে দিই। কোথাও গেলে, ঘুরতে গেলে আমি শাড়ির সঙ্গে, চুড়িদারের সঙ্গে এভাবেই আমি চাদরটা গায়ে দিয়ে আমার অভ্যস্ত। তো চলো সবাই মিলে যাই মেয়ের বাড়ি।